কইছে কইছে সিনালের ঘরে সিনালে ফ্লাশটাকে গেছে ইন্টারভিউ দিতে ফকিন্নির ঘরে ফকিন্নি তুই গেছিস ইন্টারভিউ দিতে তুই মিছা কথা কস কস লাগে তুই আমারে বড়াইছিস কি লেগে এই সিনাল তুই আমারে বড়াইছিস কি লেগে তোর বাতারে ট্রিটমেন্ট করাস না কি করাস তোর বাতারে মাসে 3টা করে ট্রিটমেন্ট করে না তুই জানো আর তোর বাতারে জানে সেটা কি আমি জানি তোর আমারও বড়াইছিস কোন মাসে তোর বাতারে 3টা করে সেশন নিছে আমার একটু প্রমাণ দিস কাগজ কলম তো থাকে কোন হসপিটাল থেকে নিছস এটা একটু প্রমাণ দিস কারণ হসপিটালে নোট ডাউন করা থাকে বুঝতে পারছস সিনালের ঘরে সিনাল মিছা কথা কইছে কইছে আর পাপের ভাগিদারি লগে আমারও বানাইছে আমি জীবনও দেখি নেই 1 মাসে যে 3 দিন সেশন নিতে জীবনও দেখি নেই সেটাকে আমারও বড়াইছে যেটি যেটি মিছা কথা কইছিস আমি সব সত্যি কথা কম একটা একটা করে রিপ্লাই ভিডিও বানাবো যেটি যেটি মিছা কথা কইছিস সিনালের ঘরে সিনালে ফ্লাশটাকে গেছে ইন্টারভিউ দিতে ফকিন্নির ঘরে ফকিন্নি তুই গেছিস ইন্টারভিউ দিতে তুই মিছা কথা কস কস লাগে তুই আমারে বড়াইছিস কি লেগে তিশা ফ্ল্যাশটকে গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু আখিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। এই ব্যাপারটাই কিন্তু আখি মেনে নিতে পারছে না, কারণ আখির কথা হচ্ছে আখিকে নিয়ে তিশা কোনো কথাই বলতে পারবে না, কারণ তিশাকে নিয়ে তো আখি কখনোই কোনো মন্তব্য করে না। তিশা ফ্ল্যাশটকে গিয়েছে আমরা সকলেই জানি, ফ্ল্যাশটকে গিয়ে তিশা কিন্তু আখিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে, যে কথাগুলো আখি আর সহ্য করতে পারছে না, তাই কিন্তু আখি ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলোই কিন্তু দিয়েছে। আসলে আখি কিন্তু বারবার তিশাকে একটা কথাই বলছে যে আখিকে নিয়ে কোনো কথা না বলতে। এখন থেকে আখি বলে দিয়েছে যে তিশার একটা একটা কমেন্টের উত্তর সে দেবে। তো আখি কিন্তু তাই করছে। আখি কিন্তু কালকেও বিভিন্ন ভিডিওর মাধ্যমে তিশাকে অনেকগুলো কথা বলেছে। আজকেও কিন্তু ফ্ল্যাশটকে গিয়ে যে আখিকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করেছে তিশা, সেই বিষয়টাও কিন্তু আখি খোলামেলা ভাবেই বলছে। তো আপনারা কথাগুলো শুনুন, শুনে বলুন আসলে এদের কি করা উচিত, মানে কে কার নামে কি বলে না বলে সেই বিষয়টা আপনারা যাচাই বাছাই করেই কিন্তু বলবেন। আসলে কি আহাদকে নিয়ে যে কথাটা বলা হয়েছে সেটা কি আসলেই সত্য? সবকিছুরই কিন্তু প্রমাণ থাকে। আপনি একটা ডক্টরের কাছে যেয়ে একটা চিকিৎসা নেবেন, সেইখানে কিন্তু প্রেসক্রিপশন থাকে, সেইখানে গিয়ে আপনি যে টাকা জমা দেন সেই স্লিপগুলো থাকে, সবকিছুরই প্রমাণ থাকে। তো প্রমাণ না দেখে কোনো কথা আসলে বলা উচিত না। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানান।